5 আগস্ট 2024 সালের পর থেকে বাংলাদেশের প্রায় 95% মানুষ শেখ হাসিনার নীরব অনুসারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। কি শুনে আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই, এটিই সত্য, এটিই বাস্তব। আসুন এই বিষয়টি আমরা একটু শুনবো। তার আগে দুটি বিষয়ে একটু সংক্ষেপে আলোকপাত করে আসি। প্রথম বিষয়টি ধরি একটু সুশীলদের সম্পর্কে। বাংলাদেশে যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করে, এদেরকে আমি কখনোই সুশীল হিসেবে মনে করি না। এরা মূলত সুশীল নামের কুশীল। সাম্প্রতিক সময়ে অতীত হয়ে যাওয়া 20টি বছরে এই সুশীল নামের যে সমস্ত কুশীলরা রয়েছে, তারা এই বাংলাদেশটাকে টেনে হিঁচড়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কিভাবে? বিষয়টি একটু বুঝিয়ে বলি। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে শেখ হাসিনা যত ধরনের অপকর্ম করেছে, এই সমস্ত কিছুর নীরব সমর্থক ছিলেন এই সুশীলেরা। সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে পরিবর্তন করে, নিজেদেরকে কিছুটা সংগঠিত করে এখন আবার নতুন করে মুখ খুলতে শুরু করেছে। যেমন কয়েকদিন আগে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরে এই সুশীলদের কান্না আপনারা সবাই দেখেছেন। এদের কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা যায়? এটা কোনো কথা? এটা কোন বাংলাদেশে আমরা বসবাস করছি যে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা হয়? হ্যাঁ, বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা যায়, অবশ্যই যায়। প্রমাণ নেবেন? আসেন প্রমাণ দিই বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা যায় কিনা। চলে যাই আমরা শেখ মুজিবের শাসনামলে। সেদিন মেজর ডালিম আর তার স্ত্রীকে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে তৎকালীন আওয়ামী লীগের ঢাকা জেলা সভাপতি গাজী গোলাম মোস্তফা তার লোকজন সহ তুলে এনেছিলেন বিয়ের অনুষ্ঠান থেকে। সেটির বিচার চাইতে গিয়েছিলেন মেজর ডালিম সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা শেখ মুজিবের কাছে। বিচার তো করেই নাই, উল্টো ওই সমস্ত মেজরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যার ফলশ্রুতিতে 75 ঘটেছে। মনে পড়ে সুশীলেরা? মনে পড়ে? এরপরে 75 থেকে আমরা 2024 চলে আসি। আবু সাইদের হত্যার পরে সারা বাংলাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। তেমনি একটি গায়েবানা জানাজা হচ্ছিল মুন্সিগঞ্জে বিএনপির অফিসের সামনে। সেখান থেকে দেখুন ভিডিওটি। জানাজার নামাজ পড়ানো অবস্থায় ইমামকে কিভাবে গ্রেপ্তার করা হয়। এটি যদি শেখ হাসিনা করতে পারে, তাহলে বিয়ে বাড়ি থেকে আসামি ধরা যাবে না? কেন যাবে না? সুশীলেরা দেখুন ভিডিওটি, দেখুন। মনে পড়ে? মনে আপনাদের পড়তেই হবে। আপনারা জানেন 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়েছে। এই বইমেলাতে শেখ হাসিনার ছবি সংবলিত কিছু ডাস্টবিন তৈরি করে বিভিন্ন জায়গায় ময়লা ফেলানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে আওয়ামী এই সমস্ত দোসরেরা, নরহত্যার এই সমস্ত নীরব সমর্থক সুশীলেরা, তাদের চোখ দিয়ে পানি পড়তে পড়তে, কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে। আর ওদিকে গঙ্গা নদী ভরে গেছে। হ্যাঁ, এত বড় কথা, আমরা এত নিচে নেমে যাচ্ছি। এইভাবে মানুষকে অসম্মান করে? হ্যাঁ করে, তো করে। শেখ হাসিনা করেছে না? দেখুন এই যে দেখুন ছবিটা দেখুন। খালেদা জিয়াকে কিভাবে কার্টুন বানিয়ে তাকে রাস্তায়, ঢাকার প্রতিটি অলিতে গলিতে এই কার্টুন দিয়ে ভরে ফেলানো হয়েছিল এবং মিছিল করেছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা এই কার্টুন নিয়ে। তাহলে খালেদা জিয়ার ক্ষেত্রে যদি সম্ভব হয়, তখন আপনারা চুপ ছিলেন, এখন কান্নাকাটি কেন? এটি তো শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে। 2015 সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘটনা। বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে সেখানে তাকে না পেয়ে তার স্ত্রী এবং 11 মাসের শিশু সন্তানকে গ্রেপ্তার করে আনা হয় এবং পৃথিবীর সমস্ত রেকর্ড ভেঙে পৃথিবীর ইতিহাসে নতুন একটি জায়গা করে নেয় শেখ হাসিনা। 11 মাসের শিশু সন্তানকে 1 ঘন্টা কারাগারে আটকে রাখা হয়। দেখুন এই যে ছবিটি দেখুন। দেখুন আপনারা, সুশীলেরা কেউ তখন কথা বলেন নাই, আমাদের সব মনে আছে। আমরা এটুকু হলপ করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে, তার প্রতিটি ঘটনার রেশ শেখ হাসিনা এখানে তৈরি করে দিয়ে গেছে। সেই ঘটনারই প্রতিধ্বনি হতে 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 কিয়ামত এসে যাবে, তবু শেখ হাসিনার অপকর্ম শেষ হবে না। সর্বশেষ ধানমন্ডি 32 নাম্বারকে কেন্দ্র করে সুশীলরা কানতে কানতে এবার শুধু গঙ্গা নয়, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধলেশ্বরী, মহানন্দা
এই সমস্ত নদীতে যে পানির অভাবে একেবারে শুকিয়ে ফাল্টা মেরে গিয়েছিল, এই নদীগুলো এখন ভরে গেছে। কেন রে ভাই, কেন? এই দেশেই আমরা বড় হয়েছি। আমরা দেখেছি বিগত 15.5 বছর ধরে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে কিভাবে তাদেরকে ঘরছাড়া করা হয়েছে, তাদের বাড়িঘর দখল করা হয়েছে, তাদের বাড়িঘরে লুটতরাজ করা হয়েছে, তাদের পুকুর দখল করা হয়েছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিয়ে ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অসংখ্য উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ রয়েছে। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এমনকি জিয়াউর রহমানের কবরটাকে চন্দ্রিমা উদ্যান থেকে ভেঙে গুড়িয়ে দেবার জন্য বারবার তারা পাঁয়তারা করেছে। আর কয়েকদিন থাকলে হয়তো সেটি করে ফেলতো। শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে, সেটিই হচ্ছে বাংলাদেশে। খোদার কসম, খোদার কসম, এদেশের 95% মানুষ শেখ হাসিনার নীরব অনুসারী। শেখ হাসিনা যা করে গেছে, যা দেখিয়ে দিয়ে গেছে, যা শিখিয়ে দিয়ে গেছে, তাই করবে দেশের মানুষ। এর এক তিল পরিমাণও বেশি করবে না।